যদি মাঠের মাঝখানে যায় আর এই জমি জীবনে এক হবে, আপনারা মানে একটু জানাই কি উঠছিল বুঝতে পারতেছেন না? রোদ তো ও মাছ দিয়ে যাচ্ছে, সর্বদিন এমনি ফুটে গেল, কিন্তু কাগজপাতি কোনো কিছু করে না এই জমি। এরকম যদি হয় না, তাহলে ভবিষ্যতে এই জমিটা ছেড়ে দেওয়া লাগবে, এরকম একটা অবস্থা জানেন। এই জানাচুর কারা খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কাহিনী হচ্ছে যে এটা হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই বিরাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকেই ভালো আছেন। আর আজকে একটু খুশি খুশি লাগতেছে, কেননা ভাই কতদিন পরে, প্রায় সপ্তাহখানিকের মাঝে উঠছিল হালকা, বাট আজকে কি উঠছিল বুঝতে পারতেছেন না? রোদ তো কয়েকদিন পরে আজকে রোদ উঠলো, অনেক কয়েকদিন পরে দেখেন আজকে হঠাৎ করে রোদ দেখে নিজের কাছে ভালো লাগতেছে যে রোদ উঠছে। তো যাই হোক, একটু খুশি খুশি। তো এই কয়দিন যাবৎ আমার কোনো, এর আগেও কিছুদিনের কাপড় চোপড় ছিল, আজকেও মানে এই কয়দিনেরও, তার আগেরও কিছু কাপড় চোপড় ছিল ভাই, একেবারে অদোয়া কাপড় চোপড় পরতেছে বললে চলে। এই কারণে আজকে সাবান নিতে এসছি আগে, যে যেমনি হোক তাড়াতাড়ি, মানে সাবানও শেষ হয়ে গেছিল এর ভিতরে, সবাই ধুয়ে ধুয়ে শেষ করে ফেলছিল, আর আমার তো আমি নিজেই ধুই বেশিরভাগ। তো তাড়াতাড়ি সাবান নিতে হবে, সাবান নিয়ে কাপড় চোপড় সব ধুইতে হবে। এ দেখেন যে এমনি কাপড় চোপড় আপনার যে কাজের যেগুলো, সেগুলো আলাদাই থাকে, আলাদাই মানে পরা হয় একটু আপনার পুরন কাপড় চোপড়ই, তারপরেও সব কাপড় চোপড়ই বললে চলে ময়লা হয়ে গেছে। এর ভিতরে পাসপোর্ট আনতে গেছি, তারপরে আবার সপ্তাহে একদিন ঘুরতে যাই, সেটা তো জানেন যারা আমার ওই চ্যানেলে আছেন। তো সব দিক দিয়ে একটু ঝামেলা, ঠিক আছে। তো এই কারণে চলে আসলাম, আগে সাবান নেই, সাবান নিয়ে সব কাপড় চোপড়াকে মানে আজকে ধুইতে হবে। বাট একটা জিনিস কি জানেন, মানে এমনি সময় কাপড় চোপড় সব ময়লা থাকে, বাট আজকে খুঁজে পেতেছি না যে কোনটা ময়লা কোনটা ভালো, খুঁজে পেতেছি না। তো যাই হোক, কি মাছ পাওয়া যায়? আছে আছে দেখছিস? ওই যে ওই যে ও মাছ দিয়ে যাচ্ছে, সর্বদিন এমনি ফুটে গেল, বড় হয় না এখনো। তো নিয়ে চলে এসছি। আর এই চানাচুর কারা খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কাহিনী আছে যে এটা হচ্ছে ওই যে ইয়ে আছে না, মিষ্টি চানাচুর, অনেক দিন যাবত আগে খাইছিলাম, বাট ওইরকম না, মানে নিলাম, আমি মনে করছি মিষ্টি চানাচুর আইছে নাকি আবার, এই কারণে প্রায় 2-3 বছর আগে মিষ্টি চানাচুর আলাদা পাওয়া যেত, যে মধুবন চানাচুর ছিল না, ওর সাথে পাওয়া যেত, বাট এখন ওই মিষ্টি চানাচুরগুলো নাই। তাই এই প্যাকেট দেখে আমি মনে করছি মিষ্টি চানাচুর, সিরিয়াসলি এখন দেখি যে না, মিষ্টি মানে কি, মিষ্টিও না ঝালও না, এর ভিতরে আবার এই যে ইসের মশলা দেওয়া আছে, যে কি জানে বলে, লুডুসের মশলা দেওয়া আছে। একটা জিনিস নিয়ে কথা বললাম মাত্র, যে আমাদের এই যে যে ফার্মের জমিটা আছে না, এই জমিটার ব্যাপারে, ঠিক আছে। মানে এই জমিটা হচ্ছে কেনা হয়েছিল আমাদের বাসার ওই যে দোকানটা গেলাম না, ওই দোকানের ওই জায়গায়, দেখা জুম করে দেখা যাবে না মেবি, ওই যে জায়গায় মানে মাদ্রাসার কাছে আর কি, ঠিক আছে। তো এই জমিওয়ালার বাসা হচ্ছে ওই জায়গায়, তারা ঢাকা থাকে বেশিরভাগই। তো এই জমিটা যার কাছ থেকে কেনা হয়েছিল, জাকুনা নাম, সে হচ্ছে মারা গেছে, তার ছেলে আছে, তার মানে জাকুনানার বউ আছে, তারা আছে। বাট এই জমিটা এখন পর্যন্ত কিনছিল আমার আব্বু মেলা দিন আগে, মানে আমরা ছোট থাকতে নাকি তারও আগে, তার ঠিক নাই, আমরা জানি না, আমরা শুনছি, কিন্তু কাগজপাতি কোনো কিছু করে না এই জমির। এরকম যদি হয় না, তাহলে ভবিষ্যতে এই জমিটা ছেড়ে দেওয়া লাগবে, এরকম একটা অবস্থা জানেন। মানে এই জায়গায় আছে মেবি 26 বা বেশি বেশি মনে হয় সম্ভবত, যাই হোক 25-26 এরকম কিছু আছে আর কি। এই যে জায়গা থেকে ওই যে পাশে যে হাতাল দেখছেন, ওই যে হাতাল, ঠিক আছে, এই যে এই হাতাল, এই যে হাতাল পর্যন্ত, ঠিক আছে, এই সবটুকু হইতেছে আমাদের এই দাগের জমি। এই জায়গাতে আগে দেখছেন আমারে, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো কি জানেন যে এই জায়গায় মানে আমাদের জমি ছিল। তো এই জমিটা
মূলত হচ্ছে এখনো কাগজপাতি করা নাই কিছুই, ঠিক আছে। তো চাপ দিলে খালি বলে যে দিব দিব, এরকম করতে করতে এখনো সে মারা গেছে এই পর্যন্ত এখনো দেয় নাই, ঠিক আছে। এই দেখেন ওই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে সীমানা, এই যে এই যে এই যে হাতল দেখছেন, এই পাশে এই যে খুঁটি, এই জায়গা থেকে ওই যে দেখা যায় শেষ, এই পর্যন্ত সব হচ্ছে এই জমির দাগ, ঠিক আছে। এই জমিটা যদি ঠিক না করা হয় ভবিষ্যতে কিন্তু জমিটা ছেড়ে দেওয়া লাগবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। আর এই জমির মাল মানে এই জমি নিয়ে নাকি একটু কাহিনী আছে, সেটা হচ্ছে যে এটা নাকি জাকুনানার একার জমি না, ঠিক আছে, জমি কয়েক ভাগই, সেটা আমরা পরে জানতে পারছি। মানে কাহিনীটা এরকম কিছু হয়েছে যে জমি কয়েক ভাগে আছে তাদের ভাই বোন সবাই মিলে, এখন সে মারা গেছে। সবাই বলতেছে কি যে তার কোনো জমি নাই এখানে। এখন তার যে ভাই আছে জাকু নানার ভাই আছে একটা চাকু নানা, তাদের বাসা হচ্ছে আমাদের বাসার পাশে যে বাসাটা না, এই যে আমাদের বাসার পাশে যে বাসাটা, ওই বাসাটা হচ্ছে তাদের। তো তারা এখন বলতেছে যে এই জায়গা থেকে জমি দিবে না, অন্য কোনো জায়গা থেকে নিতে, মাঠের মাঝখান থেকে। তো এই জায়গা থেকে রাস্তা হচ্ছে ওই যে আমাদের জমি, এই যে, ঠিক আছে। তো এখানে আমরা এই দাগ পার হইলে, এই যে খুঁটি, এই দাগ পার হইলে এই যে আমাদের জমি, ঠিক আছে। এই যে এইটুকু হচ্ছে মাঝখানের রাস্তা, আমাদের জমিতে আমরা ইচ্ছা করলে যাইতে পারতেছি। আর যদি এখানে এই দিক দিয়ে যাই তাহলে মনে করেন যে এই জায়গা থেকে এইটুকু দূর। এখন কাহিনী হচ্ছে যে যদি মাঠের মাঝখানে দেয় আর এই জমি জীবনে এক হবে, আপনারা মানে একটু জানাইন জিনিসটা, মানে জোর করে উল্টাপাল্টা কাজ করতেছে এরকম একটা কিছু হবে আর কি। যাই হোক, তো কাহিনী হচ্ছে যে এই জমির সাথে জীবনে মাঝখানে মাঠের মাঝখানে জমির তুলনা হবে না, এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, এই হচ্ছে কিছু কাহিনী। তো এই কারণে আর কি জিনিসটা দেখাইলাম আমি যে এরকম করতেছে, মানে একটু ঝামেলার ভিতরে। তো দেখা যাক, তাদের বলবে সামনে মেবি, তো বললে দেখা যাবে এবার। তো অলরেডি কাপড় ভিজানো শেষ, দেখেন কাপড় চোপড় ভিজিয়ে রাখলাম। গুড বাই ছেলে হইলো কম ভাই, গুড বাই তো গুড বাই। তো হোলি করে এই জায়গায় রেখে দিই। তো এখন গরুরে খাবার যাওয়া যায়, ঠিক আছে, মানে এখন গরুরে খাওয়াই, দেখা গেলো পরে একবারে ওগুলো নিয়ে ঘাটে চলে গেলাম। হ্যাঁ, তো চলেন আগে গরুরে খাওয়াই। দেখেন 10:30 বাজে প্রায়, গরুরে এখনো খাওয়াই নেই। তো অলরেডি আমাদের বিকালবেলার কাজ শেষ, সকালবেলা তো শেষ হয়েছেই, মানে ঘাস এনে কাটে দিছি, শুধু ঘাস দিছি। দেখেন এটা তো আমাদের না, এই দেখেন প্রত্যেকটারে ঘাস খাইতে দিছি, আর গরুও পুরোপুরি ফিটফাট। আর এই পাশ দিয়ে সব জায়গা দিয়ে ঘিরে দিছি, এইটুকু খালি রাখছে, এই যে ভাবি খাবার দিবে এই গরুটারে, মানে তাদেরটারে। আর সবাই মানে আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো বা জানেন যে এই জায়গাটা ছিঁড়ে ফেলছিল, মানে ওই যে গাল দিয়ে চিবাই চিবাই যে এটা ছিঁড়ে ফেলছে, ঠিক আছে। এই কারণে এই জায়গায় ওই যে চট লাগাই দিছি, এই যে ইয়ার আছে না ব্রয়লার মুরগির, দেখেন এই যে নারিশ ফিটের চট ছিল, এটা লাগাই দিছি। এটা হচ্ছে আমার ওই ফার্মের চট ছিল, খেয়ে ফেলছে ইন্দুরে খেয়ে ফেলছে, লাগাই দিচ্ছি। তারপরেও মনে করেন যে এখন সেফ থাকলো, আর নাইলে ভাই এই জায়গায় যদি আবার পলিথিন দিয়ে আবারও ছিঁড়বে। এই কারণে চট দিলাম, যে যদি চট টান দেয় তাহলে এই জায়গার থেকে ফাঁসতে পারে, তাছাড়া কিছু হবে না। তো এই হচ্ছে কিছু কাহিনী। আর এখন একটু ওই পাড়া দিয়ে ঘোরাফেরা করব, তারপরে বাজারে যাব, বাজারে গিয়ে একটু হালকা পাতলা কাজ আছে, কিছু আনতে হবে। তো এই তো আজকের দিন শেষ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।